হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে ভাইরাল উচ্ছে বাবু সন্দেশের রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর বানানো কিন্তু অনেক সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমি ছানা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটা যখন ফুটে উঠবে তখন আমি চুলাটা অফ করে দিব। তো দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর এখানে আমি আগে থেকেই 2 চা চামচ ভিনেগার আর 2 চা চামচ জল একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে তারপর দিবেন। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা থেকে ছানাগুলোকে ছেঁকে নেব একটা পাতলা কাপড়ে। তারপর খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে ছানাটাকে আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে করে এক্সট্রা যে জল সেটা ঝরে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক 1 কাপ মতো ছানা হয়েছে। এবার আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি খুব ভালো করে একবার মেখে নেব প্রথমে। আর ছানাটা কিন্তু খুব বেশি ড্রাই করার দরকার নাই, একটু ভেজা ভেজা হলেই ভালো সন্দেশ তৈরি করার জন্য। তো আমি একবার খুব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে। দুই 3 মিনিট খুব ভালো করে মাখার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চালের গুঁড়া। তারপর দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব। তবে খুব বেশি প্রেসার দিয়ে মাখার দরকার নেই, এমনিতেই এভাবে করে মাখলেই এটা একটা ডোর মতো হয়ে যাবে। আর যদি দেখেন ছানাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু জল ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ছানাটা দেখুন এখনও অনেকটাই ভিজা আছে। তো এবার আমি এটাকে রান্না করব। তার জন্য চুলাতে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তার ভিতর দিয়ে দিলাম আমি 1 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হবে তখন আমি এই ছানার ডোটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু লাগেও না এই ছানাটা রান্না করতে, 10 মিনিটের ভেতরই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই ছানাটা মেখে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা একদম নরম হয়ে যায় আর প্যান থেকে উঠে আসে। তো 2 মিনিটের মধ্যেই দেখতে পাবেন ছানাটা এভাবে নরম হয়ে এসেছে। আর আমি এখানে সামান্য একটু এলাচ গুঁড়া ইউজ করেছি। সন্দেশে এলাচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো দেখুন ছানাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। তো এখনও 2 মিনিট আমাকে এটা নাড়তে হবে। আর তার আগে দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে এবার আবারও খুব ভালো করে আমি কালারটা দিয়ে ছানাটা মিশিয়ে নেব। আপনারা আপনাদের উচ্ছের কালার যদি আরও ডিপ করতে চান, সেক্ষেত্রে কালার আর একটু বেশি দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই কালারটাই পারফেক্ট, তো এর জন্য আমি এটাই দিয়েছি। তো এবার অনবরত নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে, দেখবেন প্যান থেকে উঠে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তারপর এটাকে সামান্য একটু ঠান্ডা হওয়ার পর আমি সন্দেশগুলো তৈরি করব। তো আমি এখন চুলাটা অফ করে এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো ছানাটাকে আমি প্লেটে নেওয়ার পর একবার খুব ভালো করে মেখে নিয়েছি। আর অলরেডি একটা সন্দেশ আমি তৈরি করে নিয়েছি।
এবার আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ। এটা এক একজন এক একভাবে তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে দেখাচ্ছি। আশা করছি আপনারাও পারবেন। তো এভাবে প্রথমে একটা লম্বা শেপ করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি এরকম মসৃণ করে নিচ্ছি প্রথমে। এবার 2 আঙুলের সাহায্যে এর গায়ে এভাবে করে আমি কতগুলো দাগ কেটে দিচ্ছি, কারণ উচ্ছের গায়ে তো এরকম এবড়ো থেবড়ো থাকে, আপনারা সবাই জানেন। তো এইভাবে করে নিতে হবে প্রথমেই। আর ছানাটা যদি পারফেক্ট হয় সন্দেশের শেপ কিন্তু খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে ছানাটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি করতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু ছানাটা এভাবে ভেঙে যাবে সন্দেশ তৈরি করার সময়, সেদিকে খেয়াল রাখবেন। এবার একটা টুথপিক দিয়ে আমি এভাবে করে গায়ে দাগ কেটে দিচ্ছি। আশা করছি আপনারাও এভাবে সন্দেশ তৈরি করে খাবেন, আর খেতে কিন্তু খুবই টেস্টি। আর যদি সুগার বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে চিনি পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি উচ্ছে তৈরি করা হয়ে গেছে। আর এর উচ্ছের বোঁটাটা তৈরি করার জন্য আমি ইউজ করেছি ধনিয়া পাতার যে ডাঁটাগুলো থাকে সেগুলো। আপনারা যে কোনো ধরনের ডাঁটা ইউজ করতে পারেন, পালং শাকের ডাঁটা কিংবা রিয়েল উচ্ছের ডাঁটাও ইউজ করতে পারেন। তো আমি একটা ছোট উচ্ছের বোঁটা বানিয়ে নিলাম। তো এই যে দেখুন উচ্ছে রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। আর পরিবারের সবাইকে নিয়ে এই সন্দেশটা খাবেন। আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আমার চ্যানেলের সব নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে। তো দেখুন আমি আরেকটা সন্দেশ তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বাসায় একবার তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় উচ্ছে বাবু সন্দেশ। তো রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।